টাকা পয়সা, অর্থ সম্পদ, এই লোভ মানুষকে মানুষ থেকে নরপিশাচ বানিয়ে দেয়। মানুষ আর মানুষ থাকে না। লোভ জিনিসটা এতটা ভয়ংকর যে সে তার বিবেককে বিক্রি করে ফেলে। মানুষ বুঝেই না কোনটা অন্যায়, কোনটা ন্যায়। লোভের বশে পড়ে সব হারায়। তা না হলে আপন ভাই, এক ভাই অন্য ভাইয়ের পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয়? কিভাবে নিঃস্ব করে দেয় শুধু এইমাত্র টাকা পয়সা জাগা জমিনের জন্য? হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব, এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছে আমার ফ্রেন্ড। ওর নাম হচ্ছে সাগর। আর সাগর এই ঘটনার প্রত্যক্ষদর্শী। সাগর নিজের চোখে দেখেছে যে একটা মানুষ কি নির্মমভাবে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়। আমি সাগরের মুখ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবে করেই বলার চেষ্টা করতেছি। আমরা ২০১৬ সালের ঘটনা। ২০১৬ সালে এসএসসি পরীক্ষা দিয়ে ফ্রি সময় কাটানোর জন্য বন্ধু-বান্ধব, নানা বাড়ি, খালা বাড়ি, আত্মীয়স্বজন এদিকে ওদিকে বেড়ানোর জন্য ছুটাছুটি করি। এদিকে বেড়াতে যাই, ওদিকে বেড়াতে যাই। এরকম দিন কাটতেছে। হঠাৎ একদিন আমার মা আমাকে অনেক গালমন্দ করতেছে যে আমি মুসলিম ঘরের সন্তান হয়ে কেন নামাজে যাই না? কেন নামাজ পড়ি না? তখন আমি মায়ের অত্যাচারে এক প্রকার বিরক্ত হয়ে তারপর নামাজের জন্য গেলাম। ওইখানে গিয়ে দেখি আমাদের গ্রামের মসজিদে তাবলিগ আসছে। তাবলিগ আসছে, সেখানে আমি গেলাম, গিয়ে একটু সময় দিলাম সবার সাথে। সময় দেওয়ার পরে আমাদের এলাকা থেকে কিছু লোক আবার চিল্লায় যাবে। চিল্লা হচ্ছে সাধারণত ৪১ দিনের গিয়া জামাতে থাকতে হয়, সেটাকে চিল্লা বলে। আমি সেখানে উপস্থিত থাকা আমার এলাকার লোকজন অনেকেই সেখানে নাম লেখাচ্ছে এক চিল্লার জন্য। তখন আমি ভাবলাম যে আমি এই ফ্রি সময়টা কিভাবে কাটাবো, তার থেকে চিল্লায় চলে যাই। গিয়ে নামাজ পড়া হবে, আল্লাহর কাজ করা হবে, আর আমার সময়টাও কাটানো হবে। এটা ভেবে আমি তখন চিল্লায় নাম লেখালাম। কি বুঝে লেখালাম নিজেও জানি না। আমি নাম লেখানোর পরে আমাদের এলাকার হুজুর, তারপরে বয়স্ক মানুষ, মুরুব্বিরা সবাই আমাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে সমর্থনা জানালো। আর সবাই খুব প্রশংসা করলো। সবাই আমার প্রশংসা এত সুন্দরভাবে করলো দেখে আমার খুব ভালো লাগলো। আমিও খুব আনন্দিত হলাম। আমি বাসায় এসে যখন আমি আমার মাকে এই বিষয়টা বললাম, মাও খুব খুশি হলো। তারপরের দিন আমার যাত্রা শুরু। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমার বিছনা বেডিং সব রেডি করলাম। রেডি করে আমার সাথী ভাই যারা আছে, ওদেরকে বলা হয় সাথী ভাই, যারা একসাথে যায়। সেই সাথী ভাইরা সবাই এসে আমার বিছনা বেডিং আমার হাত থেকে নিয়ে তারা টেনে নিয়ে যাচ্ছে। আমারগুলো আমাকে ধরতে দিচ্ছে না। আমারগুলো আমাকে নিতে দিচ্ছে না। সবাই ভাগযোগ করে নিয়ে যাচ্ছে। যে যেভাবে পারতেছে সে সেটা নিচ্ছে। এটা দেখে আমার আরো বেশ আনন্দ লাগলো আর মনের ভিতরে খুব ভালো লাগলো। আর ভাবলাম আমি মনে হয় এই ৪১ টা দিন খুব এনজয় কাটাবো। খুব ভালো লাগবে। সবাই মিলে আমরা চলে গেলাম কাঠালিয়া। কাঠালিয়া একটা মসজিদে গিয়ে উঠলাম। একটা কথা বলে রাখা ভালো, আমরা যখন চিল্লায় গিয়েছি, আমার ওইখানে শুধু আমার এলাকার লোক না, বিভিন্ন এলাকার লোক আসছে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। সবাই আমরা একত্রিত একটা মসজিদে হলাম। মসজিদ থেকে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় ফালানো হলো যে আমরা ওই এলাকায় ৪১ দিন কাটিয়ে আসবো। তারপরে হুজুরের নির্দেশনা অনুযায়ী আমরা সেই এলাকায় গেলাম। যাওয়ার পরে ভালোই কাটতেছে। ২-৩ দিন নামাজ পড়তেছি, আমল করতেছি, তারপর কোরআন পড়ার ট্রাই করতেছি, কোরআন শরীফ পড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সব মিলিয়ে ঝিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোই কাটতেছে। কিন্তু আমরা যে কয়জন গেছি এর ভিতরে বেশিরভাগই হচ্ছে এসএসসির ব্যাচ। আর এসএসসির ব্যাচ আমরা সবাই পরীক্ষা দিয়ে এই ফ্রি সময়টা চিল্লায় আসছি। তো আমরা সব এক বয়সী হওয়ায় ভালো আমাদের ভিতরে বন্ধুত্ব হয়ে গেল। আমার সঙ্গে অলরেডি সবাই বন্ধু-বান্ধব হয়ে গেল। কিন্তু একটা ছেলে বাদে সবার সাথেই আমার
সুসম্পর্ক হয়ে গেল। আমি একটু অন্য টাইপের মানুষ। আমি একটু চঞ্চল টাইপের মানুষ। আমি একটু কথা বলা বেশি পছন্দ করি। আমি মানুষের সাথে মিশে যেতে পছন্দ করি। অল্পতেই মানুষের সাথে মিশে যেতে পছন্দ করি। কিন্তু ওই ছেলেটার সাথে আমি মিশতে পারতেছি না। ওই ছেলেটা সারাক্ষণ চুপচাপ থাকে, নীরব থাকে। শুধু ওর যখন আমল আসে ও আমল করে, কোরআন পড়ে, আবার ওর মতো করে থাকে। ও কারো সাথে বেশি মিশেও না, কথাও বলে না, বাহিরেও যায় না, কোথাও না। কেমন যেন একটা নিরিবিলি টাইপের, গম্ভীর টাইপের। ওর দিক তাকালে মনে হয় যেন ও অনেক গম্ভীর আর শান্ত, নীরব একটা ছেলে। ওর ভিতরে কি যেন একটা আছে। কি যেন একটা ওর ভিতর রয়েছে। এটা দেখে আমি ওর সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি গিয়ে ওকে সালাম দিলাম। ও সালামের উত্তরে শুধু ওয়ালাইকুম সালাম বলল। এছাড়া আর কোনো কথাই বলল না। আমাকে জিজ্ঞাসাও করলো না যে আমি কেমন আছি। তারপর আমি বেহায়ার মতো তাকে বললাম যে, "আপনি কেমন আছেন?" তখন ফয়সাল আমাকে বলল যে, "হ্যাঁ, আমি ভালো।" সে আমাকে ২য় বার জিজ্ঞেস করল না যে, "তুমি কেমন আছো?" তারপরও আমি ওটাকে কেয়ার না করে আমি বললাম যে, "তুমি এমন থাকো কেন? তুমিও কি এইবার আমাদের সাথে এসএসসির ব্যাচ?" তখন ফয়সাল কোনো কথা না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তখন আমি ওর সাথে কথা বলে কোনোভাবেই কথা বলার ট্রাই করতেছি কিন্তু কোনোভাবে কথা বলতে পারতেছি না। তখন আমি বললাম, "তুমি এমন কেন? তুমি সবসময় নীরব থাকো, একা থাকো, একাকিত্ব তুমি পছন্দ করো। কারণ কি? কি হয়েছে তোমার? তুমি কি জন্ম থেকেই এভাবে একাকিত্ব থাকতে পছন্দ করো?" তখন ফয়সাল বলল যে, "না, আমি আসলে এরকম একাকিত্ব কখনোই ফিল করিনি বা এরকম একাকিত্ব কখনোই ছিলাম না। আমারও সবকিছু ছিল। আমিও হাসিখুশি ছিলাম। আজ আমার কিছুই নেই।" এটা বলতেই দেখলাম ফয়সালের চোখে পানি টলমলো, টলমলো করতেছে। যখন ফয়সালের চোখে পানি টলমলো করতেছে তখন আমি ফয়সালকে বললাম যে, "তোমার কি হয়েছে? তুমি আমার কাছে শেয়ার করতে পারো। তুমি আমাকে দিনী ভাই হিসেবে শেয়ার করতে পারো।" তখন ফয়সাল বলতেছে ফয়সাল যে, "ভাই, এখন তো আমাদের নামাজের আমলের শুরু হয়ে গেছে। মাগরিবের আজান দিবে একটু পরে। আমল করব। তাহলে তোমাকে অন্য কোনো একদিন বলব আমার বিষয়টা খুলে।" তারপরে আমি আর ফয়সালকে কোনো কিছু না বলে ঐখান থেকে চলে এলাম। চলে আসার পরে আমার মনের ভিতরে শুধু একটাই প্রশ্ন, ও এত নীরব কেন? ওর নীরবতার পিছনে কারণ কি? নানান প্রশ্ন আমার মাথার ভিতর ঘুরতেছে কিন্তু জানা হয়নি। আমার সব প্রশ্নগুলো অজানা। আমি পরের দিন ঠিক ফজরের নামাজ পড়ে যখন আমরা আমলে বসলাম, আমল শেষ করে ঘুরতে যখন দাওয়াতে বের হলো, তখন আমি ফয়সালের সাথে দাওয়াতে যাওয়ার জন্য বায়না ধরলাম হুজুরের কাছে। হুজুরের কাছে যখন বায়না ধরলাম, হুজুর বলল, "আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও।" আমি যখন দাওয়াতে গেলাম ফয়সালকে এত করে জিজ্ঞাসা করলাম কিন্তু ফয়সাল আমাকে কিছু বলল না। শুধু বলল যে, "আমরা জিকিরে ফিকিরে চলি, আমরা দুনিয়াবি কথাবার্তা না বলি। আমরা সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করি।" ফয়সাল এক প্রকার আমাকে অ্যাবাউট করলো। অ্যাবাউট করার পরে আমি সেটা বুঝতে পারলাম যে ও এখন আমার সাথে এগুলো শেয়ার করতে ইচ্ছুক না। তো আমার মাথার ভিতরে শুধু ঘুরতেছে ওর কারণ কি? কি হয়েছে? বা কি কারণে ও এমন করতেছে এটা জানার জন্য আমি পাগল হয়ে আছি। পরে আমরা দাওয়াতের কাজ শেষ করে যখন আসলাম, আসার পরে মসজিদে আসার পরে আমল করলাম। আমল করার পরে নাস্তা পানি করা হলো। নাস্তা পানি করার পরে একটা ফ্রি সময় দিয়েছে যেটার জন্য আমরা গোসল করব, প্রস্তুতি নিব, জোহরের নামাজ এইগুলোর জন্য আমাদের একটু সময় দেওয়া হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমি ফয়সালকে ডেকে একদম পাশে মসজিদের পাশে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেলাম। গিয়ে বললাম যে, "ফয়সাল, আসলে তোমার কি হয়েছে? তুমি যদি আমার কাছে বিষয়টা শেয়ার না করো আমার রাতে ঘুম হবে না। আমার মনের ভিতরে অসংখ্য চিন্তা যে কেন তুমি নীরব? কেন কি হয়েছে?" তখন ফয়সাল একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতেছে, "ফয়সাল, আমারও সব ছিল। আমিও একটা হাসিখুশি ছেলে ছিলাম। আমি মাদ্রাসার লাইনে পড়াশোনা করতাম। আমি হচ্ছে দাখিল ফাজলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমাদের লাইনে বাংলা, আরবি ২ টাই আছে। আর আমার পরিবারে আমার বাবা, মা আর একটা ছোট বোন আছে আর ছিল।" যখন ফয়সাল বলল ছিল, তখন আমি ফয়সালকে জিজ্ঞাসা করলাম, "ছিল মানে? এখন তারা নেই, কি হয়েছে তাদের?" তখন ফয়সালের দু চোখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখগুলো থেকে পানি টলটল করে পড়তেছে আর ও কান্না জড়িত কণ্ঠে বলতেছে,
আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার কেউ নাই। আমার সব হারা। আমি এখন নিঃস্ব। তখন আমি ফয়সালকে জিজ্ঞেস করলাম, "কি হয়েছে তোমার? তুমি আমাকে খুলে বলো।" তখন ফয়সাল বলতেছিল যে, "আমরা খুব সুখে শান্তিতে খুব ভালোই ছিলাম। আমার একটা বোন ছিল, ছোট বোন। ওর নাম ছিল মারিয়া। তারপরে আমি, আমার বাবা-মা। আমার বাবা একটা ব্যবসা করত। বাবা হচ্ছে সিজনালি সুপারি কিনে সুপারি বিক্রি করত। সিজনালি সুপারি কিনে মজুত করত। পরবর্তীতে ওগুলো চওড়া দামে বিক্রি করত শুকিয়ে। আমাদের খুব হাসিখুশি একটা ফ্যামিলি ছিল। আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম। দাখিলিয়া মাদ্রাসায় পড়াশোনা করার খাতিরে আমি সবসময় মাদ্রাসায় থাকতাম। আমাকে মাদ্রাসায় রাখা হতো। আর বাসায় থাকতো আমার বাবা, মা আর আমার ছোট্ট বোনটা। একদিন আমি শুনলাম আমার বাবা ভীষণতর অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করলাম, "বাবার কি হয়েছে?" তখন মা আমাকে বলতেছে, "তোর বাবার কি যেন হয়েছে? দেখ কেমন যেন খাওয়া-দাওয়া ছেড়ে দিচ্ছে। দিন, দিন শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে মানুষটা কাঠ হয়ে যাচ্ছে। ডাক্তার দেখাচ্ছি এত কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। ডাক্তারে কোনো রোগ ধরতে পারতেছে না।" হঠাৎ একদিন আমার বাবা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আমরা তখন বাবাকে বাবা খুব অসুস্থ ছিল। তার চিকিৎসা আমরা টাকা-পয়সা সব দিক থেকে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছি। আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছি এটা দেখে আমার কাকা আমাকে তখন বলতেছিল যে, আমার বাবাকে বলতেছিল যে, "তোর যে জমিগুলো আছে ওইগুলো আমার কাছে বিক্রি কর। আমি তোকে টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে ডাক্তার দেখা।" তখন আমার বাবাও আমার কাকাকে বলল যে, "দেখেন ভাই, আমি যদি এই জমিগুলো বিক্রি করি তাহলে আমার তো একটা ছেলে রয়েছে, আমার একটা মেয়ে রয়েছে। ওদের ভবিষ্যৎ কি? ওরা কি করবে?" তখন আমার কাকা বলল যে, "যদি তুই না বাঁচো তাহলে জমি দিয়ে কি করবি? এত জায়গা জমি দিয়ে কি করবি? আমার আমার কাছে জমিগুলো বিক্রি কর।" এরকম কাকা বহুত প্রলাপ দেখিয়েছে। দেখানোর পরও আমার বাবা কখনোই রাজি হয় নাই। আমার বাবা আরো উল্টো তাকে রাগারাগি করেছে। আর বলেছে, "আমার ছেলে-মেয়ের জন্য থাকবে, আমার ছেলে-মেয়ের জন্য থাকবে।" তারপরে বাবার এরকম হঠাৎ মৃত্যু হয়ে গেল। একদিন হসপিটালে ডাক্তার বাবাকে আমাদের জানালো যে আমার বাবার লিভার একেবারে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর তার ভিতরে কোনো ব্লাড পাওয়া যায় না। রক্ত সব চুষে কেউ খেয়ে নিয়েছে এরকম মনে হচ্ছে। তার রক্ত ছাড়া দেহটা একদম সাদা ফ্যাকাশে হয়ে আছে। তারপর বাবার দেহটা আমরা রীতিমতো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে গোসল করালাম, জানাজা দিলাম। জানাজা দেওয়ার পরে আমাদের বাড়িতে নেমে আসলো এক শোকের ছায়া। তখন আমার পরিবারে একমাত্র আমিই সেই ছেলে যার উপরে পুরো পরিবারের দায়িত্ব পড়েছে। একটা ছোট বোন, মা, এই সংসার নিয়ে আমি তখন খুব ছোট একটা সংসার নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেছি। ওদিকে বাবা অনেকগুলো সুপারি কিনে রেখেছিল সিজনালি। সেই সুপুরিগুলো নিয়ে মা সারাদিন এদিকে ওদিকে শুকায় আর দিন, দিন মাও কেমন যেন বাবার মতোই অসুস্থ হয়ে যাচ্ছে। আমি ১ম এ ভাবলাম হয়তোবা বাবার শোকে এরকম অসুস্থ হয়ে যাচ্ছে। পরে আমি ভাবলাম যে যেহেতু মার এখন আমাকে প্রয়োজন বা মা একা পারতেছে না, আমি তখন পড়ালেখা ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নিয়ে আমি বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। আমি যখন বাসায় আছি তখন আমার মনে হলো যে আমাদের বাসায় রাতে টিনের চালে কেউ একজন হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। শুধু তাই না আমাদের ঘরের দরজায় কে যেন নক দেয়। আর একদিন তো আমি শুনছি যে আমার বাবা আমাদের ডাকতেছে যে, "ফয়সাল, বাবা ফয়সাল, বাসায় আছিস? দরজাটা খোল বাবা। আমার ভীষণ কষ্ট হয়। আমি থাকতে পারতেছি না এই আন্ধার ঘরে।" এরকম বাবার স্পষ্ট কণ্ঠ শোনার পরে আমি যখন বাহিরে যাব বা দরজা খুলবো, ঠিক সেই মুহূর্তে দেখি মা আমার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলতেছে, "বাবা, এরকম দরজা খুলবা না। রাতের বেলা দরজা খুলবা না। আমরা এরকম অনেক কিছুই ফেস করি। তুমি তো হয় কেবল আসছো এজন্য কোনো কিছু জানো না। আমাদের ঘরে এরকম বহুত কিছু প্যারানরমাল হয়।" তখন আমি আর মায়ের কথা কোনো কিছু না বলে আমি আমার রুমে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমার তখনও মাথায় ঢুকে নাই বা চিন্তা হয় নাই যে কেন ডাকলো বা এরকম কিছু আসলো। আমি সারাদিন বাবারে সেই সুপারির দোকানে গেলাম, সুপারি বিক্রি করলাম। ঐরকম ধান্দায় ছিলাম। আমার তখন পরিবারের বা ফ্যামিলি বা আমার মা
আমার এরকম কোনো চিন্তা ভাবনা হয় নাই। আমি যখন রাতে মাগরিবের নামাজ শেষ করে বাসায় আসলাম, বাসায় এসে দেখি আমার মায়ের লাশটা ডেড বডি পড়ে আছে খাটের নিচে। খাটের পাশে যে খাটে মা উঠতে যাবে ঐরকম। আর শুধু তাই না, আমার মায়ের শরীরটাও ঠিক এইরকমই বাবার মতো রক্তশূন্যতা হয়ে একদম পড়ে আছে। আর সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমার ছোট বোন, ওর বয়স কেবলমাত্র ৩ কি ৪ বছর। ওরও এইরকম অবস্থা। ওর দেহটা পড়ে আছে খাটের উপরে, তাও রক্তশূন্যতা। এটা দেখে আমি চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়লাম। তখন আমার এলাকার লোকজন সবাই আসলো, এসে এরকম পরিস্থিতি দেখে অনেকে আমাকে অনেক সান্ত্বনা দিল। তখন আমার চাচা এসে আমাকে বলতেছে, "দেখ, তোর তো সবাই সবকিছুই শেষ হয়ে গেছে। তোর তো এখন আর কেউ নাই। তুই একটা কাজ কর। তুই আমার বাসায় চলে আয়। আর তোর জায়গা জমি যেগুলো আছে সবগুলো আমার নামে লিখে দে।" তখন আমার চাচার প্রতি আমার খুব রাগ হলো, ঘৃণা লাগলো আমার চাচার এমন কথা শুনে। যে আমি আমার পুরো পরিবারটাকে হারিয়ে ফেললাম, তার ভিতরে আমার চাচা এমন একটা কথা বলল। আমি চাচার কথা উপেক্ষা করে আমি আমার মতো করে তারপরে আবার ঘরে থাকতে শুরু করলাম। তো আমি ঘরে যখন থাকতে শুরু করলাম, আমি একা থাকতে পারতেছিলাম না ঘরের ভিতরে। আমার শুধু মনে হচ্ছিল আমার মা ডাকতেছে, আমার বোন ডাকতেছে, আমার বাবা ডাকতেছে। প্রতিদিন কেউ না কেউ আমাকে ডাকে। আমাকে ঘর থেকে প্রচুর পরিমাণ ডাকে। কিন্তু আমার তখনও মাথায় আছে যে মা বলছিল যে ঘরের বাহিরে যেতে না। মা বলে গিয়েছিল যে এরকম আমাদের সাথে হয়, আমরা প্যারানরমাল কিছু হয়। এটা ভেবে আমি কখনো বাহিরে বের হইনি। বের না হওয়ায় একদিন আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার একটা হুজুরকে ডেকে নিয়ে আসলাম। এসে বললাম যে, "হুজুর, আমি এর সাথে এগুলো হচ্ছে। আমার বাবা আমাকে ডাকতেছে, আমার মা ডাকতেছে, আমার বোন ডাকতেছে, প্রতি রাতে ডাকে। কেন ডাকে, কি কারণে ডাকে আমি জানি না। এরা কেন ডাকে বা কি হয়েছে? এরা মারা গেছে। মৃত ব্যক্তি কিভাবে আমাকে ডাকতে পারে?" তখন হুজুর বলল যে, "ঠিক আছে, আমি এক রাত তোমার বাসায় থাকতে চাই।" তখন হুজুর আমার বাসায় এক রাত থাকলো। থাকার পরে দেখলো রাত্রবেলা সেই ঘরের টিনের চালে ঢিল মারা, দরজায় কেউ টোকা দেওয়া, নাম ধরে ডাকা, এরকম অনেক কিছু হচ্ছে আমাদের ঘরে। তখন হুজুর সেই রাতেই কোরআন খুলে কোরআন পড়তেছিল। সারারাত হুজুর কোরআন শরীফ পড়েছে। কোরআন শরীফ পড়ার পরে সবকিছু নিস্তব্ধ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে পরে হুজুরে ফজরের নামাজ শেষ করে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরে হুজুর ঘুম থেকে উঠে বলল যেটা সেটা শুনতে আমি একদমই প্রস্তুত ছিলাম না। হুজুর বলল যে, "তোমাদের এখানে অনেকগুলো জিন চালান দেওয়া হয়েছে। এতগুলো জিন চালান দেওয়া হয়েছে যে তোমাদের জিনের কাজই হচ্ছে তোমাদের পরিবারটাকে ধ্বংস করে দেয়া।" তো এখন আমি এই কথা শুনে হুজুরকে জিজ্ঞাসা করলাম যে, "হুজুর, এই যে আমাদের পরিবারটাকে ধ্বংস করবে এই ব্যক্তিটা কে? বা কি কারণে? আমাদের তো কারো সাথে শত্রুতা নেই।" তখন হুজুর বলল যে, "দেখো, এটা তোমার আপন কেউ করেছে। তোমার নিজস্ব লোক।" তখন আমার হুজুরে যখন এই কথা বলল, আমার তখন আর বুঝতে বাকি রইল না যে আমার চাচা এটা করেছে। তখন আমি হুজুরকে বললাম যে, "আমার চাচা করেছে?" তখন হুজুরে মাথা নেড়ে আমাকে সম্মতি জানালো। আর বলল যে, "তুমি এই বিষয়ে কিছু করতে যেও না বা কিছু ধরতে যেও না। তাহলে তোমার সাথে খুব খারাপ কিছু হবে। আর এই জিনের এখন শেষ টার্গেট হচ্ছ তুমি। তারা অলরেডি তোমার বাবা, মা, বোন সবাইকে নিয়ে নিয়েছে। আর এই জিনগুলো খুব বাজেভাবে চালান দেওয়া হয়েছে। এগুলো শ্মশান থেকে কিছু মাটি, তারপর হচ্ছে পোড়া লাশের কিছু কয়লা, এগুলো দিয়ে খুব বাজেভাবে বিশ্রীভাবে চালান দেওয়া হয়েছে তোমাদের ঘরের ভিতরে। তুমি একটা কাজ করো, তোমাদের ঘরের কোথায়, কোথায় তাবিজ আছে দেখো। তোমাদের ঘরে অনেক অসংখ্য তাবিজ পোতা আছে।" তারপরে হুজুরে আমি দুজনে মিলে সারা বাসা খুঁজলাম। খুঁজে অনেকগুলো তাবিজ পেলাম। প্রায় ২১ টা তাবিজ পেলাম। তাবিজ পাওয়ার পরে আমিও হুজুর সেই তাবিজগুলো নিয়ে বাহিরে আসলাম। বাহিরে আসার পরে হুজুরের তাবিজগুলো নিয়ে গেল। নিয়ে নষ্ট করে দিল। নষ্ট করে দিয়ে বলল যে, "তোমার ঘরে দিনরাত ২৪ ঘন্টা শুধু কোরআন তেলাওয়াত করাও আর বেশি, বেশি খতম করাও। ঘরের ভিতরে এত বেশি কোরআন শরীফ পড়াও যাতে মনে করো তোমার ঘরের আশেপাশে কেউ না আসতে পারে।" আমি কোরআন খতম করাইছি। তারপরে
সবসময় আমি নিজেও কোরআন পড়তাম। কোরআন পড়তে আমি আমার ঘর সবসময় কোরআনের উপরেই থাকতাম। কাউকে না কাউকে এনে সবসময় কোরআন পড়াইতেই থাকতাম। এরকম বেশ কিছুদিন চলে যাওয়ার পরে সবকিছু নীরব, নিস্তব্ধ, ঠান্ডা হয়ে গেছে। আমিও সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেছি। তারপরে আবার সেই সমস্যা দেখা দিচ্ছে। সেই ঘরেরটার চালে টিনে ঢিল ছোঁড়া, দরজায় টোকা দেয়া, এই সমস্যাগুলো আবার আমি ফেস করতেছি। তারপরে আমি যখন আবার হুজুরের শরণাপন্ন হলাম, হুজুরে তখন আমাকে বলল যে, "তুমি চিল্লায় চলে যাও। আল্লাহর কাছে আল্লাহর পথে চলে যাও।" তারপরে আমি এই ২ চিল্লা দিয়েছি, এই আমার ৩ নাম্বার চিল্লা চলতেছে। এজন্য আমি সবসময় এরকম মানে মনমরা হয়ে থাকি। আমার বাবার কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে। এটা বলে দেখলাম ফয়সালের চোখের জলগুলো ফয়সাল হাত থেকে মুছতেছে। আমি ফয়সালকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর আমার কিছুই করার ছিল না। আমি ফয়সালকে সান্ত্বনা দিলাম। তারপরে সবকিছু ঠিকঠাক চলে গেল। আমরা ৩ টা ৪ টা মসজিদ যখন পরিবর্তন করেছি, এর ভিতরে ফয়সালের সাথে আমার সাথে হাই হ্যালো, কেমন আছো? এই টুকটাক কথা হয়। ফয়সাল আমার সাথে এখন টুকটাক কথা বলে। তাও খুব সীমিত। মনে হচ্ছে মেপে কথা বলে। যতটুক প্রয়োজন ঠিক অতটুকুই কথা বলে। এরকম আমরা যখন ৩ টা মসজিদ পরিবর্তন করেছি, একদিন সকালবেলা আমরা রাতের নামাজ পড়বো। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠেছি, তখন শুনি যে গ্রামের লোকজনের কোলাহল। কোলাহল দেখে আমরা ছুটে বাহিরে গেছি। বাহিরে গিয়ে দেখি সেই ফয়সালের দেহটা নিথর দেহ পড়ে আছে। তারও শরীলটার ভিতর থেকে মনে হচ্ছে কেউ যেন রক্ত সব চুষে নিয়ে গেছে। ফ্যাপসা হয়ে গেছে, সাদা কেমন হয়ে গেছে। এটা দেখে আর কেউ না জানুক, আমি তো বুঝতে পেরেছি। আমার তো ভিতরে খবর হয়ে গেছে। আমি তো বুঝতে পেরেছি এটা কি হয়েছে। হয়তোবা ও ওর বাবার ওর মায়ের অথবা ওর বোনের ডাক শুনে বাহিরে বের হয়েছিল জীবিত, কিন্তু আর জীবিত ফিরতে পারল না। আমার চোখে দেখা এই একটা ভয়ংকর দৃশ্যর সাক্ষী আমি হয়ে রইলাম। আর ব্লাক ম্যাজিক যে এতটা ভয়ংকর, এতটা নির্মম, এতটা নিষ্ঠুর হতে পারে, এটা না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না।